কয়েক ধরনের সম্পদের যাকাত দিতে হবে। নাম্বার 1, স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং বাণিজ্যিক পণ্য, অর্থাৎ যে পণ্য কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে, এরকম পণ্য, যেমন দোকানের মালামাল, যে সমস্ত জিনিস আপনি কিনছেন, দোকানে হোক আর বা গোডাউনে হোক আর অন্য কিছু হোক, এমনকি ল্যান্ডের বিজনেস করেন আপনি, অনেক ল্যান্ড আপনি কিনে রেখেছেন, কেন? আপনার উদ্দেশ্য হলো এটা আপনি বিক্রি করবেন, অর্থাৎ এটা আপনার বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সকল পণ্যের যাকাত দিতে হয়। এইসব পণ্য এবং এইসব জিনিস, অর্থাৎ নগদ অর্থ, স্বর্ণ, রূপা এবং বাণিজ্যিক পণ্য, নগদ অর্থ, স্বর্ণ, রূপা, এই সব সম্পদের যাকাত দিতে হয় বছরে একবার 2.5% করে। অর্থাৎ 1 বছর যদি এটা আপনার কাছে থাকে তাহলে যাকাত দিতে হবে কত পার্সেন্ট? 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা, 1 লাখ টাকা স্বর্ণ থাকলে, স্বর্ণ রূপা মিলিয়ে থাকলে 2,500। শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরির আগে যাকাত আসে না। স্বর্ণের সাথে যদি একটু রূপা থাকে বা ক্যাশ টাকা থাকে তাহলে দুইটার অর্থ মিলায়া 7.5 স্বর্ণ হওয়া জরুরি না, তখন 52.5 ভরি রূপার সমান মূল্য হলেই হয়ে যায়, যেটা 2 লাখ প্লাস টাকা হলে আজকাল হয়ে যায়। তো এই যে স্বর্ণ এবং রূপা এবং নগদ অর্থ, বাণিজ্যিক পণ্য, এগুলোর যাকাত একভাবে হয়। নাম্বার 2, গবাদি পশু। গবাদি পশুর যাকাত সেটা দেওয়া লাগে যদি গবাদি পশু আপনার চরে পড়ে খায় এবং একটা নির্দিষ্ট নেশা পরিমাণে পৌঁছায়। গরু হলে এতগুলো, ছাগল হলে এতগুলো, তারপর আপনার উট হলে এতগুলো, এগুলো হলো যাকাতযোগ্য সম্পদ। মোরগ অথবা হাঁস, এগুলো যাকাতযোগ্য পশু না। হ্যাঁ, এগুলোর যাকাত হবে যদি কেউ মুরগির ফার্মের বিজনেস করে, যে মুরগি কিনেছেন তিনি এটা বিক্রি করবেন, তখন একটা বাণিজ্যিক পণ্য হিসেবে যাকাত আসবে। পশু হিসেবে যাকাত আসবে শুধুমাত্র এই যে ছাগল, ভেড়া, দুম্বা, গরু এবং উট, মহিষ, এগুলোর যাকাত আসবে। এগুলো নির্দিষ্ট নেশাব বলে, কোনোটা 40টা, কোনোটা 5টা, আকার অনুযায়ী আপনার যাকাত আসবে। এগুলোর বছরে একবার যাকাত আসে। তৃতীয় যাকাতের আরেকটা পণ্য হলো কৃষিজাত পণ্য। কৃষিজাত পণ্য যে সমস্ত ফসল আমরা করি, এই ফসলগুলোর যাকাত দিতে হয়। ফসলের যাকাতের নেশাব হলো 17 মণ। 17 মণ, 5 ওয়াসাক, মূলত 5 ওয়াসাক হিসাব করলে 17 মণ হয়। এই হিসাবে কিছুটা ভিন্নতর মত আছে, বাকিটা প্রসিদ্ধ, মোটামুটি গ্রহণযোগ্য, যে 17 মণ যদি হয়ে যায় তাহলে সেখানে আপনার যদি আকাশের বৃষ্টির পানি থেকে হয়ে যায়, প্রাকৃতিক পানি থেকে হয়ে যায়, আলাদা পানি সেচন করা না লাগে, তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 10 ভাগ, 10%। আর যদি এটা পানি সেচন করে চাষাবাদ করতে হয় তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 5 ভাগ। অর্থাৎ আমাদের দেশে যে ফসল হয় এগুলো প্রায় সবগুলোই নিজস্ব সেচ সিস্টেমের মাধ্যমে করতে হয়, অটোমেটিক হয়ে যায় এরকম জিনিস নাই, খুব কম। তো নিজস্ব পানি সেচন বা সেচ সিস্টেমের মাধ্যমে যেগুলো করা লাগে এগুলো সবগুলো প্রতি 100 কেজিতে 5 কেজি খাদ্যশস্য গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটার সাথে বছরের সম্পর্ক নাই, এটা হলো যতবার ফসল উঠবে ততবার যাকাত আসবে। এ হলো মোটামুটি যাকাতের ব্যাপার, যে সমস্ত সম্পদের যাকাত হয় এবং কত পার্সেন্ট করে যাকাত হয়।